আজকে আমি এখানে রোস্ট রান্না করব। ফার্মের মুরগি নিয়ে নিছি আর এখানে মশলা নিয়ে নিছি। রোস্ট রান্না করতে যা যা মশলা প্রয়োজন, জয়িত্রী, জয়ফল, জিরা, কালো গোলমরিচ, বাদাম, এলাচ, এগুলো সব নিয়ে নিছি। আর এদিকে পেঁয়াজ নিয়ে নিছি। এই পেঁয়াজগুলো আমি কেটে নেব কুচি কুচি করে, আর মশলাগুলো এখন বেটে নেব। আপনাদেরকে দেখাবো যে ফার্মের মুরগি রোস্ট কিভাবে করতে হয় বা আমি কিভাবে করি সেটা। এদিকে পেঁয়াজগুলো আমি কেটে নিছি কুচি কুচি করে রোস্টের বেরেস্তার জন্য। এখানে মশলাগুলো এই যে বাইটা নিছি, ঘরে থাকা যেগুলো উপকরণ ছিল সেই উপকরণগুলো এখানে নিছি রোস্ট বানাতে। আর এখানে মরিচের ফাঁকি আর একটু লবণ দিচ্ছি, এটা আমি ভাইজা নেব। এখন এটা একটু মাখায় নেব, কারণ এটা তো ব্রয়লার মুরগি, ফার্মের মুরগি, যদি খেতে ভালো না হয় তার জন্য একটু হালকা ভাজাটা নেব মশলা দিয়ে। আর আমি ছোট ছোট করে পিস করছি যাতে করে ময় মশলা ঢুকে ভেতরে। বড় পিসে আবার ব্রয়লার মুরগিতে ময় মশলা কম ঢুকতে চায়, সেটা মজা লাগবে না, তার জন্য এটা নিয়ে নিলাম। এখন এটা 5 মিনিট নিয়ে করে রাখবো। কড়াইতে আমি তেল গরম বসাই দিছি, মাংসগুলো আস্তে আস্তে সব দিয়ে দেবো। ভাজার জন্য মুরগিটা আমি বেশি ভাজবো না, উল্টে দেবো। কড়া ভাজা দিলে আবার রোস্টটা ভালো লাগবে না, অল্প ভাজাই দেবো। চুলটা হালকা কিছুক্ষণ রেখে নামায় নেব। পেঁয়াজ আমি তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা এখন ভাজবো আস্তে আস্তে। আর সাথে আমি এখানে 2টা তেজপাতা দিয়ে দেবো, সাথে আস্তা গোটা এলাচ দারচিনি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসতেছে, আমি এটা বেরেস্তার মতোই করে নেব, তাহলে রোস্টের কালারটা সুন্দর আসবে। আর আমি এখানে কোনো কালার ইউজ করব না, আলাদা কোনো ফুড কালার ইউজ করব না, ওগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দেখে আমি অ্যাভয়েড করলাম। আপনারা চাইলে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আস্তে আস্তে এখানে আমি সব দিয়ে দেবো। আদা রসুন দিলাম, এখন আদা রসুনটা ভাজা ভাজা করব। লবণ দিব, এখন যাতে পেঁয়াজটা না পুড়ে হালকা একটু পানি দিব। বাটা মশলাটা দিয়ে দেবো, সব মশলা এখানে যা বেটে রাখছিলাম। এটাকে আগে ভালো করে কষায় নেব। 1 চামচ মরিচের গুঁড়ো দেবো, বেশি না, কাঁচামরিচ দেবো তো। দুধের প্যাকেট দেবো, 5 টি দুধ। সস দিব, অল্প পরিমাণ। ভালো করে মশলাটাকে কষায় নেব। কষানোর জন্য আমি একটু পানি ব্যবহার করছি। এখন মশলাটাকে ভালো করে কষায় নেব। চিনি দেব, ভেজে রাখা মাংসগুলো ঢেলে কষাই দিয়ে দেবো। মশলাটা আমার ভালো করে কষানো শেষ। মুরগিটা কষানো হলে তারপরে পানি দিয়ে দেবো।
ঢেকে দিব। গোটা কটা কাঁচামরিচ দিয়ে দিব। নামাবো, দেখবো লেগে গেছে মনে হয়। ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। পানিটা শুকিয়ে আসলে রোস্টটা আমার রেডি। আমি নামায় নেব। আর নামানোর আগে আমি একটু ঘি দিয়ে নেব। ঘি দিয়ে দেবো 1 চা চামচ। নাড়াচাড়া দিয়ে নেব। কালারটা কত ফাইন আসছে দেখছেন, অনেক সুন্দর একটা কালার আসছে। আমি যে ফুড কালারটা ইউজ করিনি, তারপর আমার রোস্টের কালারটা অনেক সুন্দর আসছে, কিন্তু দিনের আলোতের জন্য কালারটা অতটা বোঝা গেতেছে না। যখন পরিবেশন করব তখন সুন্দর লাগবে দেখতে। এই যে আমার ব্রয়লার মুরগির রোস্ট রান্না শেষ। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।